আমাদেরকে যিনি ডোনার তিনি তার নাম প্রকাশ করতে চাননি। ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার এই দানগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। তো সব মিলিয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব এবং তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা ইনশাআল্লাহ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের এই যে ভবনটি আছে বা এই যে অবকাঠামো, এটা প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় ৬০-৬৫ বছর ধরে এই মসজিদের কোনো সংস্কার হয়নি। এই মসজিদের ওয়াশরুমগুলো ছিল ব্যবহারের অনুপযোগী, মেয়েদের যে নামাজ ঘর অত্যন্ত ছোট ছিল এবং ভিতরের যে পরিবেশটা আলোকসজ্জা ছিল না এবং খুবই স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল। আমরা পুরো মসজিদ এবং মসজিদের বাহিরে ভিতরের সমস্ত জায়গায় পেইন্টিং এবং পলিশের কাজ করেছি। পুরো মসজিদে কার্পেট বসিয়েছি, পুরো মসজিদে ১১০ টন এসি বসেছে, লাইটিং এবং আলোকসজ্জা স্থাপিত হয়েছে। পুরো মসজিদের সাউন্ড সিস্টেম নতুন করে আমরা রিপ্লেস করেছি। মসজিদে থাই গ্লাস স্থাপন হয়েছে, নতুন করে ৩ রো ওযুখানা বৃদ্ধি করা হয়েছে। মেয়েদের মসজিদ আগের চেয়ে প্রায় দ্বিগুণ সম্প্রসারিত হয়েছে, ওয়াশরুম সম্প্রসারিত হয়েছে, ইমাম সাহেবের রুম উন্নতকরণ হয়েছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ওঠার জন্য হুইলচেয়ার সহ একটি র্যাম্প স্থাপন করা হচ্ছে। পুরো মসজিদ সংস্কার কাজে ডাকসু এবং বিশেষ করে উপদেষ্টা ফাউজুল কবির খানের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই হিসাবে সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদের যে মান সংরক্ষণ করার কথা ছিল তা আমরা দেখতে পাইনি। আমরা আশা করব এই কেন্দ্রীয় মসজিদকে একটা জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্র এবং সংস্কৃতি চর্চা, লালন এবং চর্চার জন্য একটা মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করবেন। অলরেডি প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করেছেন। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা মডেল, সবাই এখান থেকে সবকিছু ফলো করে, ফলে কেন্দ্রীয় মসজিদে যদি আমরা জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মূল হাব হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এটা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমাদের তো আলাদা একটা টান মহব্বত আছে। আমার মন্ত্রণালয়ের পক্ষে, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রক্টর মহোদয়, ছাত্রদের নিয়ে এই 15 দিনের ভিতরে এটা করে যাবো ইনশাআল্লাহ। মসজিদের এই যে বেহাল অবস্থা, সেই গ্লানি থেকে আমরা মুক্ত হয়েছি এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা মসজিদকে নিয়ে গর্ববোধ করব, আমরা আমাদের ধর্ম বিশ্বাসকে নিয়ে গর্ববোধ করব, আমরা আমাদের যে ধর্মীয় পোশাক আশাক মহিলাদের এবং পুরুষদের সেগুলো নিয়ে আমরা গর্ব করব। নির্বাচনের পর আমরা তো আর থাকবো না, কিন্তু আমরা যেখানেই থাকি আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকব। আমাদের হয়তো সরকারি ক্ষমতা থাকবে না, কিন্তু আমাদের যে নৈতিক ক্ষমতা আছে, আমাদের যে সফট পাওয়ার আছে, সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য পুরোপুরিভাবে ব্যবহার করব। বাংলাদেশ সরকার আমাদেরকে ৮৪১ কোটি টাকার অধিকতর ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প এই নামে একটি বড় প্রকল্প দিয়েছে। আমি সাধারণত কোনো বাগাড়ম্বর করা পছন্দ করি না, লম্বা চড়া কথা পছন্দ করি। আপনাদেরকে তথ্যগুলি বলছি যাতে আপনারা আপনাদের হিস্সা বুঝে নিতে পারেন। আমি আজকে থাকবো, কালকে আমি থাকবো না, পরশু দিনে মাটির নিচে থাকবো, কিন্তু এই মসজিদ থাকবে। মসজিদের জন্য আপনাদের যার যার পর্যায় থেকে এই হিস্সা বুঝে নেওয়ার বিষয় আছে। ৮৪১ কোটি টাকা প্রকল্পে একটি অত্যাধুনিক মসজিদ ধরা আছে। আমাদের মাননীয় উপদেষ্টা দুইজনকে আবারও ধন্যবাদ জানাই, ব্যক্তি হিসেবে ধন্যবাদ জানাই, ফজল কবির খানকে ধন্যবাদ জানাই, আফম খালিদ হোসেনকে ধন্যবাদ জানাই। আমাদের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ইসলামের পাশে দাঁড়ানো।